বং ফুটপ্রিন্ট চ্যানেলের সবাইকে জানাই স্বাগত। বছর শেষ হতে হাতে আর মাত্র 2 দিন বাকি, তাই 2025কে একটু অন্যভাবে বিদায় জানানোর জন্য চললাম বলাগড়ের উদ্দেশ্যে। হুগলি নদীর উপরে পানের আকৃতিতে অবস্থিত সবুজ দ্বীপে একটা দিন কাটানোর জন্য। এখানে WBTDCL এর রিসর্ট, যা আগে থেকেই অনলাইনে বুক করা আছে। আজ 30শে ডিসেম্বর 2025, হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকালে উঠে নামতে হবে সোমরা বাজার স্টেশন। সেখান থেকে টোটো করে পৌঁছানো যায়। শিয়ালদাহ থেকে একটাই ট্রেন, সকাল 8:06 কাটোয়া লোকাল, যাতে করে মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় পৌঁছানো যায়। আর হাওড়া থেকে আছে প্রতি 2 ঘন্টা অন্তর কাটোয়া লোকাল। স্টেশন থেকে বেরিয়েই খুঁজে নিলাম একটা চায়ের দোকান। এই শীতের সকালে এই চাটা সত্যিই একটা আমেজ এনে দিচ্ছিল। তারপর ধরলাম টোটো করে পৌঁছলাম নদীর ঘাটে। সেখানে WBTDCL এর বোট 10:30 আমাদের জন্য ওয়েট করছিল। এই বোটে করে নিঃশুল্কতে ওরা নিয়ে গিয়েছিল অপরূপ সুন্দর সবুজ দ্বীপে। কলকাতার এত কাছে একদিনের ছুটি কাটানোর আদর্শ হলো এই হুগলি নদীর উপরে সবুজ দ্বীপ। একটু একান্তে, কম খরচ এবং নিজের সঙ্গে সময় কাটানোর অসম্ভব সুন্দর জায়গা এই দ্বীপ। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে ও নাইতে নেমেছে। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে ও নাইতে নেমে। দ্বীপে পৌঁছে প্রথমেই রিসেপশনে ফর্মালিটিস গুলো পালন করার পর কেয়ারটেকার আমাদের ঘরটা দেখিয়ে দিল। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে বসলাম সুন্দর বারান্দাটায়, যেখান থেকে দেখা যাচ্ছিল বেহুলা নদীকে, যা কিছু দূর গিয়ে গঙ্গাতে মিশেছে। এখানেই আছে একটি সুন্দর ওয়াচ টাওয়ার। এই শান্ত নিরিবিলি পরিবেশ আর শীতের দুপুরের হালকা রোদ আর তার সাথে উত্তরের হাওয়া একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছিল। এটা আমাদের রুম, আজকের 101 নম্বর সবুজ দ্বীপে। চলুন ঘরটা দেখিয়ে দিই আগে। উঠেই একটা ছোট্ট এরকম বারান্দা টাইপের আছে ঘরটায়, যেখান থেকে পুরো বাইরেটা দেখা যায়। ছোট্ট একটা বসার মতো জায়গা আছে। দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা একটা নদী। ঘরটা একটু দেখাই। ডবল বেড, এসি আছে, টিভি, এখানে একটা বসে কাজ করার জন্য ডেস্ক আছে, পাশে চা কফি বানানোর একটা ছোট্ট জায়গা, সোফা, একটা বারান্দা আছে, যে বারান্দাটা দিয়ে নদীটাও দেখা যায় এবং পাশের সমস্ত ক্যাম্পাসটাই দেখা যাচ্ছে। এবার চলুন আর একটা জায়গা দেখাচ্ছি। এটা চেঞ্জিং রুমও বলা যেতে পারে। ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি আছে, একটা বাথরুম, গিজার আছে, একটা বাথরুম। সবুজ দ্বীপের এই হচ্ছে আমাদের আজকের 101 নম্বর রুম। এটি একটি দ্বীপ, সবকিছু খাবার এখানে পাওয়া যায় না, তাই ম্যানেজার বাবু আগের দিন রাতেই আমাদের কাছ থেকে
আমরা কি খেতে চাই সেটা জেনে নিয়েছিলেন। সত্যি অভূতপূর্ব রান্না আর আতিথেয়তা। এখানে বোটিং এর বন্দোবস্তও আছে, কিন্তু সেটি কিছুটা নদীর জলের উপর নির্ভর করে। বোটিং করতে গেলে মাত্র 400 টাকার বিনিময়ে তা করা যায়। আজ 30শে ডিসেম্বর 2025। বছরটা শেষ হতে আর মাত্র একটা দিন বাকি। শীতের এই সময়টা যাতে একটু ভালোভাবে কাটাতে পারি, তাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সবুজ দ্বীপে, যেটা বলাগড়ে আছে, সেখানে এসছি। অসম্ভব সুন্দর জায়গা। ফেরিঘাটে আসার পরে ওরা প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লঞ্চে করে আমাদেরকে নিয়ে আসলো এই দ্বীপে। ভেতরে বিশাল বড় একটা ক্যাম্পাস। এখন যে জায়গাটা আছি আমাদের 101 নম্বর একটা রুম, তার বারান্দা থেকেই আমি বলছি। সত্যি কথা বলতে কি, এত সুন্দর ডিটেলিং এখানে, যেটা ভাবার মতো। মানে ধরুন এইরকম একটা দ্বীপে এসে আপনি নেটওয়ার্কের যেখানে ইস্যু থাকে, সেখানে আপনি ঘরের মধ্যে ওয়াইফাই সিস্টেম পাচ্ছেন। তারপরে বাথরুমের সামনে একটা সুন্দর চেঞ্জিং রুম আছে। এভরিথিং, একটা পাপোস থেকে শুরু করে টিভি, এসি, এগুলো তো সবকিছুই আছে। তারপরে চা কফি সেট, চা খাওয়ার থেকে। আর সব থেকে বড় ব্যাপার, এত সুন্দর এখানকার ম্যানেজার টেক কেয়ার করেন। আগের দিন আমরা যখন এসেছি, মানে আসবো এটা ঠিক করেছি, হঠাৎ একটা ফোন আসে এবং তিনি জিজ্ঞেস করেন আমরা কি খাবো। কারণ একটা এই ছোট্ট দ্বীপের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা, খাওয়ার, সবাই যা যা খাবে সেটা সম্ভবপর নয়। তাই ওনারা ফোন করে জেনে নিয়েছেন। আমরা 4টের সময় এনারা একটা বোটে করে ঘোরার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, যেটা 400 টাকার বিনিময়। কিন্তু যে ফেরিতে করে আমরা এসছি এই দ্বীপে, সেটা কিন্তু এই রুম ট্যারিফের সাথে ইনক্লুড থাকে। এবারে বিকেলবেলা আমরা ওই 4টের দিকে আমরা বেরোবো। ওই একটা বোটে করে এই যে নদীটা আছে পাশে, ওই নদীর একটা ট্যুর করাবেন ওনারা। ওই ট্যুরটা আমরা অবশ্যই করব। আর জায়গাটা সত্যি অপূর্ব মনোরম একটা পরিবেশ, শান্ত। যদি একটা দিন বা 2টো দিন কাটিয়ে যেতে পারেন, সত্যি শহরের কোলাহল থেকে খুব ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসতে পারেন বাড়ির সবাই মিলে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থেকেই অনলাইনে বুক করে আসতে হবে অবশ্যই এই জায়গাটা, নাহলে ঘর পাওয়া যাবে না, বিশেষ করে এই শীতের সময়টা। আর প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন নিচে থেকে যথেষ্ট উঁচু, মাটি থেকে। তার কারণ এর চারপাশে আছে অনেক নদী, আর নদী থাকার জন্য এখানে জলস্তর মাঝে মধ্যেই বেড়ে যায়, যার জন্য প্রতিটা বাড়ি মাটি থেকে যথেষ্ট উপরের দিকে করা আছে, যাতে কোনো প্রবলেম না হয়। এবং প্রত্যেকটা ঘর নিট অ্যান্ড ক্লিন, এবং প্রতি মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করবে স্যার আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যথেষ্ট ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। যদি সম্ভব হয় একবার চলে আসবেন। বং ফুটপ্রিন্ট চ্যানেল থেকে প্রত্যেককে সবুজ দ্বীপের তরফ থেকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, আর একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে নদীটা পাশে আছে, এটা হচ্ছে একটা বেহুলা নদী, যেটা কিছুদূর গিয়ে গঙ্গার সাথে মিশেছে। আর এর ক্যাম্পাসে ঢুকতে গেলে যেমন পারমিশনের দরকার হয়, অনলাইন বুক করে আসতে হয়, কিন্তু এর আশেপাশে যে জায়গাটা আছে ওখানে এসে পিকনিক অনেকেই করে থাকে শীতকালে। কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার, এখানকার পরিবেশ সম্পর্কে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, খুব ভালো লাগবে, এটা আমি বলতে পারি। আর সবুজ দ্বীপের ভেতরে এই পার্কটা বাচ্চাদের জন্য মনোরঞ্জন করার জন্য একটা জায়গা।
আর এই পাশেই হচ্ছে সমস্ত কোয়ার্টার গুলো। আর দেখি এই বেহুলা নদীটাকে যতটা একটু কাছ থেকে যদি দেখতে পাওয়া যায় সেই জন্য একটু যাচ্ছি সামনের দিকে। আর এর ঠিক ডান দিকে আছে একটা ওয়াচ টাওয়ার। দেখবো এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠে কতটা সুন্দর দৃশ্য দেখা যায়। এখন এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠছি, এখান থেকে কতটা বেহুলা নদীকে দেখতে পাওয়া যায় আর চারপাশের দৃশ্যটা কেমন হয় সেটা দেখাই, আসুন আমার সাথে। ওয়াচ টাওয়ারের একেবারে উপরে এসে এখন রয়েছি আমি, প্রায় 4 তলা বাড়ির সমান। উঠতে বেশ কষ্ট হবে, তাই আলটিমেট উঠে যা দৃশ্য দেখলাম সেটা আপনাদের তো অবশ্যই আমি দেখাবো। দেখবেন পুরো 360 ডিগ্রি একটা ভিউ করলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা এই ওয়াচ টাওয়ারে উঠলেই দেখতে পাওয়া যাবে। পাশে বেহুলা নদী আর কটেজ গুলোর ওপরগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ড্রোন নেই, বাট ড্রোন শটের মতোই লাগবে, এত সুন্দর একটা জায়গা। আর প্রচন্ড হাওয়া, এই শীতকালে দারুণ লাগছে। দেখাচ্ছি, দেখো। আমরা যে কটেজ গুলো রয়েছি সেগুলোর ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হলো বেহুলা নদী। রূপকাষ্ঠের ওই নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে খেপা নাই ডুবার ভয়, পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়। বিকেলবেলা আমরা বোটে করে একটু ঘুরতে বেরিয়েছি। এই সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সবুজ দ্বীপ। ওই মাঝখান দিয়ে আমরা এলাম। খুব নির্জন এবং শান্ত এই দ্বীপগুলো। একটু আগে একটা শিয়ালও দেখতে পেলাম। দূরে শিয়াল ডাকছে। এটা সবুজ দ্বীপেরই একটা জঙ্গলের ভেতরে আগে একটা থাকার বন্দোবস্ত ছিল, কাঠের। এগুলো এখন পরিত্যক্ত, শিকারি ক্যাম্প বলা হতো, কাঠের। দেখুন ক্যাম্পগুলো দেখুন, আগে এখানেই থাকা হতো, এখন এগুলো সব পরিত্যক্ত, জঙ্গলের ভেতর। বিকেলে বোটিং করার পর আবার আমরা আমাদের সেই কটেজে ফিরছি। একটা জিনিস ভালো করে চুপচাপ একটু শুনলে দেখা যাবে, প্রচুর পাখি এখানে গাছে গাছে ভরে গেছে। সবাই তারা বাড়িতে ফিরেছে, তাদের কিচিরমিচির আওয়াজে মনটা ভরে যাচ্ছে। বাইরে একটা চায়ের দোকান আছে, একটু চা খাবো, তারপর কটেজের মধ্যে ঢুকবো। আগে শুনুন একটু আওয়াজটা। একটা অভূতপূর্ব জিনিস আমাকে পুরো অবাক করে দিয়েছিল। ঠিক যখন আমরা বোটিং করে ফিরলাম আমাদের দ্বীপে, অসংখ্য পাখির সান্ধ্যকালীন আড্ডা শুনতে শুনতে
ক্যাম্পাসের বাইরের একটা ছোট্ট চায়ের দোকানে চা খাওয়া সত্যি মনে থেকে যাবে আজীবন। তারপর একটু ক্যাম্পাসের রাতের স্ট্রিট লাইটে ঘুরে দেখলাম বাচ্চাদের পার্ক, বিশাল অডিটোরিয়াম আর বিশাল একটা প্রোগ্রাম হওয়ার মতো স্টেজ। মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা। দেখুন, রাত্রির প্রায় 9:30টার কাছে আমরা খেতে এসেছি। ঘাসের উপর পা দিয়ে দেখছি এখানে শিশির পড়েছে, যেটা এখন কলকাতায় দেখাই যায় না। পা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে পুরো শিশির। প্রচুর পাখি এদিকে, রাত্রেবেলাও পাখি ডাকছে। প্রচুর গাছপালা যেমন, প্রচুর পাখি তেমন। শুনুন চুপচাপ, মনটা কেমন লাগে দেখুন। এখন ঘড়িতে বাজে রাত প্রায় 10:30 থেকে 11টা। সারাদিন আমরা এই দ্বীপে ঘুরেছি, এখন ডিনার করে এসে জাস্ট বসলাম। এখানে টেম্পারেচার এখন নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি। এতটাই ঠান্ডা যে বলার মতো না, মানে মুখ থেকে কথা বললে ধোঁয়া বেরোচ্ছে। দেখুন একবার, বুঝতে পারছেন কতটা ঠান্ডা। আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। কালকে সকালবেলা আমরা চেক আউট করে যাব। এখান থেকে ফেরি করে পেরিয়ে ওদিক থেকে ট্রেন করে বাড়ি। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।